হ্যালো স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একেবারে নতুন একটা টপিক, সেটা হচ্ছে ডব্লিউপিএল। ডব্লিউপিএল আমাদের সম্প্রতি খেলা শেষ হয়েছে এবং ডব্লিউপিএল কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে যা যা প্রশ্ন আসবে আগামী পরীক্ষাতে সেগুলো এই একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করিয়ে দিয়েছি। তো পুরো থিওরি থাকছে, কি ঘটেছে না ঘটেছে সমস্ত কিছু ডিটেল থাকবে এবং তারপরে এই টপিক থেকে আমরা এমসিকিউ ডিসকাশন করব একই ক্লাসের মধ্যে। তো দেখো, ডব্লিউপিএল যেটা আইপিএল এর মতনই, আইপিএল এর আদলে এটা তৈরি হয়েছে। আইপিএল হচ্ছে পুরুষ, ভারতীয় যে পুরুষ ক্রিকেটাররা রয়েছে তারা হচ্ছে আইপিএল খেলে, প্রতি বছর হয়। একই রকমভাবে 4 বছর হলো, এই বছর হচ্ছে চতুর্থতম বছর ডব্লিউপিএল এর। ডব্লিউপিএল হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ, ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য হচ্ছে বিসিসিআই একটা প্রতি বছরের এই কম্পিটিশনটা অর্গানাইজ করে, আর এই বছর হচ্ছে 4th এডিশন। আর এই 4th এডিশনের প্রথম ম্যাচটা ছিল হচ্ছে 9 তারিখ 2026-এর এবং ফাইনাল ম্যাচটা হয়েছে 5ই ফেব্রুয়ারি। আর এই 5ই ফেব্রুয়ারি 9 তারিখ থেকে শুরু করে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত 2026 সালে হয়েছে। আর এটার আয়োজক অবভিয়াসলি বিসিসিআই হবে। বিসিসিআইয়ের আন্ডারে হয় এটা, আইপিএল বলো ডব্লিউপিএল বলো, ঠিক আছে। আর এই যে ভেন্যুটা দেখতে পাচ্ছ, আইপিএল এর মতন এত বড় হিউজ, এত পুরো আর কি সমস্ত ভেন্যুতে হয় না, এটা মাত্র দুটো ভেন্যুতে হয়েছে। দেখতে পাচ্ছ এখানে নবী মুম্বাই একটা, আর একটা হচ্ছে ভাদোদরাতে। তো দুটো জায়গায় দুটো ভেন্যুতে সম্পূর্ণ গেমটা হয়েছে, টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়েছে। তো নবী মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হয়েছে কিছু খেলা, এবং কিছু খেলা হয়েছে ভাদোদরা গুজরাটের বিসিএ স্টেডিয়ামে হয়েছে, এবং এই বিসি স্টেডিয়ামেই ফাইনাল ম্যাচটা হয়েছে 5ই ফেব্রুয়ারিতে। এই ম্যাচে 5টা দল পার্টিসিপেট করেছে। পরীক্ষার ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, ডব্লিউপিএল এই বছর কতজন টিম পার্টিসিপেট করেছে? 5টা টিম। আর 5টা টিমের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, যার ক্যাপ্টেন হচ্ছে স্মৃতি মান্ধানা, এবছর চ্যাম্পিয়ন হয়েছে, এবং দিল্লি ক্যাপিটালস, যার হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে জেমাইমা রদ্রিগেজ, এবং হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর ক্যাপ্টেন, অ্যাশলি গার্ডনার তিনি হচ্ছেন গুজরাট জায়ান্টসের, এবং মেগ ল্যানিং তিনি হচ্ছেন ইউপি ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন হয়েছেন। 5টা টিমের ক্যাপ্টেন দেখতে পাচ্ছ, ইউপি ওয়ারিয়ার্স, আরসিবি, স্মৃতি মান্ধানা, মুম্বাই ইন্ডিয়ান্স, এবং হচ্ছে ডিসি মানে হচ্ছে দিল্লি ক্যাপিটালস, এবং হচ্ছে গুজরাট টাইটান্স। 5টা টিম এই বছর পার্টিসিপেট করেছিল ডব্লিউপিএল চতুর্থ সংস্করণে। শুরু হয়ে গেছে আমাদের 0-Pro 6.0 ফাউন্ডেশন ব্যাচ। যদি ব্যাচে এখনো এনরোল না করো, অবশ্যই এনরোল করবে। কেন? তার কারণ হচ্ছে তুমি যেই কোনো সাবজেক্ট এখানে ইন্ডিভিজুয়াল নিতে পারো, যেটা তোমার পছন্দের, যেটা তোমার উইকনেস রয়েছে, সেটা ম্যাথ, ইংলিশ, জিকে, জিএস, রিজনিং, তোমার হচ্ছে জেনারেল সায়েন্স, বা হচ্ছে যে কোনো এক্সাম, স্পেসিফিক এক্সাম আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, সেটা রেলওয়ে হোক, পুলিশ ফাউন্ডেশন হোক, এসএসসি ফাউন্ডেশন হোক, নিতে পারো। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করবো আমার অভিজ্ঞতা থেকে, তুমি কম্বো ম্যাচটা পারচেস করবে। কম্বো ব্যাচ যদি পারচেস করো, প্রত্যেকটা একই জায়গায় পাবে, আর বেস্ট ক্লাস হয়। কিরকম হয় হচ্ছে, তোমার বেসিক টু অ্যাডভান্স থাকবে এখানে, চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, লেভেল ওয়াইজ করে তোমাকে কমপ্লিট করানো হবে। এখানে শর্টকাটের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করানো হবে, ইমেজের মাধ্যমে, ট্রিক্সের মাধ্যমে, গল্পের ছলে, অ্যানিমেশনের মাধ্যমে তোমাকে তোমার কঠিন থেকে কঠিনতর টপিকগুলো তোমাকে ইজি করে, সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। এবং থাকছে লাইভ ক্লাস। 2 বছর পর্যন্ত তোমার এই ভ্যালিডিটি থাকছে। 2 বছর পর্যন্ত তুমি এটার লাভ নিতে পারবে। একটু হিসেব করে দেখো, যদি তুমি 2 বছর একটা অফলাইন ব্যাচে পড়ো, তাহলে কত টাকা তোমার যাচ্ছে। আর এখানে অনলাইনে মাত্র কিছু টাকার মাধ্যমে তুমি একবার খরচা করবে, আর 2 বছরের ভ্যালিডিটি পাচ্ছ। প্রতিটা লাইভ সেশনের পরে পিডিএফ নোটস পাচ্ছ, মক টেস্ট থাকছে প্রত্যেকটা চ্যাপ্টারের পরে, প্র্যাকটিস সেট থাকছে, এবং একটা প্রাইভেট ডাউট সলভিং নাম্বার তোমাকে দেওয়া হবে, সেখানে তুমি ডাইরেক্ট ফোন করে তোমার ডাউট ক্লিয়ার করতে পারো। তো যদি ব্যাচে জয়েন না হও, এই যে নাম্বার, এই নাম্বারটা স্ক্রিনশট নিয়ে আমাদের কলিং টিমকে ফোন করো, এবং হচ্ছে ফোন করে তোমার প্রিয় যে ব্যাচটা সেটাতে এনরোল হয়ে যাও। আর যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই এই নাম্বারেই ফোন করবে। দেখা হচ্ছে ব্যাচে। ফাইনাল ম্যাচের কথা যদি বলতে লাগে, তাহলে দুটো টিম ফাইনালিস্ট ছিলেন। দুটো টিমের মধ্যে একটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, এবং হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস হচ্ছে প্রথমে ব্যাট করতে নেমেছে। প্রথমে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করেছে তারা, পাহাড়ের মতন 203 রান তারা করেছে। 203 রান মাত্র 4 উইকেট হারিয়ে, মাত্র 4 উইকেট হারিয়ে 203 রানের মতন একটা বিশাল বড় স্কোর খাড়া করে দিয়েছে, এবং রয়্যাল চ্যালেঞ্জারের সামনে সত্যি সত্যি একটা চ্যালেঞ্জ তুলে দেয়। কিন্তু এই চ্যালেঞ্জটা তারা অ্যাকসেপ্ট করে। তাদের জিততে হলে 204 রান করতে হতো, আর এই বিশাল টার্গেট চেস করতে নামেন হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর খেলোয়াড়রা। বেঙ্গালুরু খেলোয়াড়রা তারা স্মৃতি মান্ধানা, ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা, অসাধারণ ক্যাপ্টেনের মতন একটা
দুর্দান্ত একটা অসাধারণ ইনিংস খেলেছেন, মাত্র 41 বলে 87 রানের বিশাল স্কোর করে, মানে দুর্দান্ত একটা ঝোড়ো ইনিংস খেলেন। এই ঝোড়ো ইনিংস দেখতেই পাচ্ছ, 41 বলে 87, মানে 200 বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। এই 200 বেশি স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করছেন এবং মাত্র 6 উইকেট হারিয়ে, মাত্র 4 উইকেট হারিয়ে 6 উইকেটে তারা জিতে নিয়েছেন। আর এই জিতের সাহায্যেই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সেকেন্ড ট্রফি তাদের নাম হয়েছে। তার মানে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আগে একবার জিতেছে এবং চতুর্থ সংস্করণ জিতেছে, এখন হচ্ছে সেকেন্ড টাইম তারা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ডব্লিউপি এর টাইটেল তাদের কাছে রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছি যে পুরো গেমটা, পুরো টুর্নামেন্টের যে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তারা হচ্ছে জয়ী হয়েছে এবং হচ্ছে তারা 6 কোটি টাকা তাদেরকে দেয়া হয়েছে। তো উইনার টিমকে দেয়া হয়েছে 6 কোটি টাকা পুরো ডব্লিউপিএল এর তরফ থেকে, ডব্লিউপিএল ইভেন্টে বিসিসিআই এর তরফ থেকে। রানার আপ হয়েছে দিল্লি ক্যাপিটালস, দিল্লি ক্যাপিটালসকে দেওয়া হচ্ছে হাফ 6 কোটির হাফ 3 কোটি টাকা দেওয়া হয়েছে। স্মৃতি মান্ধানা যাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়েছে, আইপিএল এর মতন ডব্লিউপিএল অর্থাৎ ট্র্যাডিশন রয়েছে, ট্র্যাডিশনটা হচ্ছে যে বেস্ট রান করবে, সব থেকে বেশি রান করবে, তাকে দেওয়া হবে অরেঞ্জ ক্যাপ। তো অরেঞ্জ ক্যাপের অধিকারী হয়েছেন দিল্লি তোমার বেঙ্গালুরু চ্যালেঞ্জার্সের হচ্ছে ক্যাপ্টেন, সব থেকে বেশি রান করেছেন স্মৃতি মান্ধানা 377 রান। তো 377 রান করে তিনি হচ্ছে অরেঞ্জ ক্যাপ নিয়েছেন এবং হচ্ছে 5 লক্ষ টাকাতে নিয়েছেন। একই রকমভাবে বোলারদের জন্য যে সব থেকে বেশি উইকেট সংগ্রহ করবেন তাকে দেওয়া হবে পার্পল ক্যাপ। আর এই পার্পল ক্যাপ পেয়েছেন হচ্ছে সোফি ডিভাইন, সোফি ডিভাইন 17টা উইকেট নিয়েছেন, তাকেও দেওয়া হচ্ছে 5 লক্ষ টাকা। এবং বেস্ট ভ্যালুয়েবল যে প্লেয়ার হয়েছে সে একই ব্যক্তি, সোফি ডিভাইন, গুজরাট জায়ান্টসের হয়ে তিনি ক্যানের সব থেকে ভ্যালুয়েবল, মানে হচ্ছে বেস্ট পারফর্ম দিয়েছে হচ্ছে সোফি ডিভাইন, তিনি হয়েছেন সোফি ডিভাইন বেস্ট উইকেট শিকারী, মানে হচ্ছে পার্পল ক্যাপ, 17টা উইকেট, 5 লক্ষ টাকা। আবার 5 লক্ষ টাকা তিনি পেয়েছেন, সোফি ডিভাইনই পেয়েছেন, গুজরাট জায়ান্টসের ওটা খেলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে। লাস্ট পয়েন্টটা, এটা আমরা নেগলেক্ট করলে একেবারে চলবে না, আমরা অনেক সময় এটাকে নেগলেক্ট করি, খেয়াল করি না, ভালো করে মনে রাখবে কি বলছে এইটা, যেটা টপিকটা সেটা হচ্ছে এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন। মানে এই বছর 2026-এ যে সিজন হয়েছে ডব্লিউপিএল এর, পুরো সিজনে যে সিজন অফ দ্য ইয়ার হয়েছে কি না এমার্জিং প্লেয়ার হয়েছে, এমার্জিং প্লেয়ার হয়েছে, তার নামটা মনে রাখতে হবে, তার নাম হচ্ছে নন্দিনী শর্মা, দিল্লি ক্যাপিটালস ডিসির জন্য খেলেন নন্দিনী শর্মা, তিনি হচ্ছেন মোস্ট এমার্জিং প্লেয়ার হয়েছেন। তারও দখলে 17টি উইকেট রয়েছে, এই নন্দিনী শর্মার দখলে হচ্ছে 17টা উইকেট, কিন্তু তার রান মানে ইকোনমি রেটটা একটু বেশি ছিল। দেখো 17টা উইকেট কিন্তু সোফি ডিভাইনও পেয়েছে, আবার নন্দিনী শর্মা 17টা উইকেট নিয়েছেন, কিন্তু তার ইকোনমি রেট মানে হচ্ছে বেশি রান দিয়েছেন, তো উইকেটের তুলনায় রান বেশি দিয়েছেন। কিন্তু অপরদিকে যদি সোফি ডিভাইনের কথা বলি, 17টা উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু তোমার হচ্ছে নন্দিনী শর্মার থেকে কম রান দিয়েছে, সেই জন্য তাকে দেওয়া হচ্ছে পার্পল ক্যাপ। তো এইটা হচ্ছে হিসেব, মনে রাখতে পারবে, 5 লক্ষ টাকা তাকেও দেওয়া হয়েছে। পরবর্তীতে 2026-এর যে নিলাম হয়েছিল, যখন ডব্লিউপিএল খেলা শুরু হবে তার আগে প্লেয়ারদের যে নিলাম হয়, সেখানে সব থেকে বেশি দাম পেয়েছিল হচ্ছে দীপ্তি শর্মা। তো দীপ্তি শর্মার সব থেকে বেশি দাম পেয়েছিল নিলামে 3,20,00,000 টাকা। পরীক্ষায় আসতে পারে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আইপিএল এর লাস্ট সিজনে মনে হয় ঋষভ পান্থ হচ্ছে সব থেকে বেশি আর কি তোমার নিলামে পেয়েছিলেন। একই রকম ভাবে মেয়েদের খেলার মধ্যে দীপ্তি শর্মা সব থেকে বেশি। আর এর পেছনে প্রধান কারণ হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ওয়ার্ল্ড কাপে পুরো ওয়ার্ল্ড কাপে দীপ্তি শর্মার যে অসাধারণ হচ্ছে পারফরমেন্স ছিল ইন্ডিয়ার হয়ে, তো সেই কারণে ভারতীয় নারী দলের হয়ে দীপ্তি শর্মার যে অসাধারণ পারফর্ম করেছিল, সেই জন্য তাকে হচ্ছে ডব্লিউপিএল এ বেশি হচ্ছে সব থেকে দামি খেলোয়াড়ে পরিণত করেছে। 3,20,00,000 টাকা, মনে রাখবে, এমসিকিউতে পরীক্ষায় আসতে পারে। ফাইনাল ম্যাচ ফাইনালের মতন হয়েছে, কিন্তু 5ই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ ভাদোদরা স্টেডিয়ামে মেয়েরা দেখিয়ে দিয়েছিল তারাও হচ্ছে ব্যাটিং করতে পারে। তো তারা ব্যাটিং করতে নেমেছিল প্রথম দিল্লি ক্যাপিটালসের মেয়েরা, দিল্লি ক্যাপিটালসের মেয়েরা অসাধারণ খেলেছিল। বেঙ্গালুরুর সামনে তারা 204 রানের একটা বিশাল স্কোর রাখে, কিন্তু তৎসত্ত্বেও দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়ে এই 203 রান তারা করেছিল, 204 রান তারা করে ফেলেছে 2 বল বাকি থাকতে, তাও আবার। তো 2 বল বাকি থাকতে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এই সেটা সম্পন্ন করে এবং তারা ইতিহাস গড়ে। আর এর পেছনে একজন নায়িকা হয়েছেন, তার নাম হচ্ছে স্মৃতি মান্ধানা। তো স্মৃতি মান্ধানা অসাধারণ, এই চাপের মুখে পড়েও তিনি মাত্র 41 বলে বিশাল 87 রান করে। স্ট্রাইক রেট দেখতে পাচ্ছ 200-রও বেশি, 212.19 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করে যান। শুধু ছক্কা আর 4 বাউন্ডারির বাইরে বল ছিল। আর দিল্লি ক্যাপিটালসের যে বোলাররা তারা শুধু
তাকিয়েছিল, কিছুই করার ক্ষমতা তাদের ছিল না। শুধু এখানে খেলা হচ্ছিল স্মৃতি মান্ধানা এবং বোলারদের মধ্যে। তো বাউন্ডারি ইনিংসে 9টা 4 এবং হচ্ছে 5টা বিশাল ছক্কা তার পুরো ইনিংসের মধ্যে ছিল। এবং স্মৃতি মান্ধানার সাথে তার পার্টনার জর্জিয়া ভোল, তিনিও অসামান্য খেলেছেন। ওপেনিং জুটি তারা একই সাথে 165 রানের পার্টনারশিপ করে। তাহলে 204 রান তারা করতে নেবে, ওপেনিং পার্টনারশিপই 165 রান করেছেন স্মৃতি মান্ধানা এবং জর্জিয়া ভোল দুজনে মিলে। তাদের পার্টনারশিপই হচ্ছে 165 রানের ছিল। জর্জিয়া ভোল 54 বলে 79 রান করেছেন, 41 বলে 87 রান করেছেন হচ্ছে স্মৃতি মান্ধানা। আর এর মধ্যে তাদের পার্টনারশিপ 165 রানের ছিলেন। তো বোলারদের আর কিছু করার ছিল না, খেলা এখানেই হয়ে যায় শেষ। আর উল্টো দিকে যদি দেখতে লাগে, দিল্লির ক্যাপ্টেন হচ্ছে জেমাইমা, তার জন্য সব থেকে বেশি খারাপ লাগে এবং হচ্ছে দিল্লির জন্য খারাপ লাগে। 4বার ডব্লিউপিএল হয়েছে আর 4বারের ফাইনালিস্ট হচ্ছেন তারা, দিল্লি ক্যাপিটালস 4বার ফাইনাল খেলেছেন কিন্তু 4বারই রানার আপ হয়েছেন। তো রানার আপ হয়েছেন তিনি, অসাধারণ অধিনায়ক জেমাইমা অসাধারণ খেলেছেন। 37 বলে তিনি 57 রান করেছেন ঠিকই, আর তার ব্যাটিংয়ের ওপরে ভর করেই 200 রানের টার্গেটও তারা দিয়েছিলেন। কিন্তু ভাগ্য তো একই, দুটো টিমের মধ্যে যখন লড়াই হয় সমানে সমানে, তোকে জিতবে তো একজনই। আর এই লিস্টের মধ্যে দেখতে পাচ্ছ 4বার খেলা হয়েছিল, 4বারের মধ্যে প্রথম খেলা হচ্ছে 2023 সালে, মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী ছিলেন সেই ফাইনাল। দেখো কে রানার আপ, দিল্লি ক্যাপিটালস। তারপরে সেকেন্ড টাইমে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তারা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেই প্রথমবার জিতে যায়। তারপরে আবার তৃতীয়বারের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স, তারা হচ্ছে নামে মাঠে, দিল্লি ক্যাপিটালস তাদের সেকেন্ড টাইটেল জিতে যায়। তারপরে এখন হচ্ছে 2026 সালে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সেই দিল্লি ক্যাপিটালসের সাথেই কিন্তু জিতে যায়। তাহলে 4বারের ফাইনালিস্ট হচ্ছেন দিল্লি ক্যাপিটালস। উল্টো দিকে দুইবার করে 1 বছরের ইন্টারভ্যালে মুম্বাই ইন্ডিয়ান্স 2টো ট্রফি এবং হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তারা হচ্ছে 2টো ট্রফি নিয়ে নেয়। তো পুরো ডব্লিউপিএল এর উইনার হচ্ছে দুজন, দুবার করে 2টো ট্রফি মুম্বাইয়ের ঘরে রয়েছে এবং হচ্ছে বেঙ্গালুরুর ঘরে রয়েছে। আর 4বারই হচ্ছে জেমাইমার দল দিল্লি ক্যাপিটালস হচ্ছে রানার আপ হচ্ছে। মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তোমাদের বলবো, আগামী আসন্ন পরীক্ষার জন্য, যে কোনো এক্সামের জন্য, বিশেষ করে এসএসসি এবং রেল এক্সামের জন্য, স্ট্যাটিক জিকের জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমাদের আমি সাজেস্ট করব। রিপাবলিক ডে 2026-এর ডিটেলস তুমি দেখতে পারো, অসাধারণ করে বোঝানো আছে। এবং এমসিকিউর অ্যাপ্রোচ কীভাবে হয়, পুরো ম্যারাথন 2 ঘন্টারও বেশি একটা ভিডিও রয়েছে এখানে। বিশেষ করে এসএসসিতে আসা প্রশ্নগুলো এখানে এমসিকিউ নয়, এখানে প্রশ্নের পোস্টমর্টম করা হয়েছে সেম টু সেম, পুরো স্ট্যাটিক জিকে মানে স্পোর্টস রিলেটেড যত পরীক্ষায় প্রশ্ন এসছে সেই স্পোর্টস রিলেটেড প্রশ্ন কিন্তু এখানে আমি করিয়েছি। একটা প্রশ্নের পুরো খুঁটিয়ে একেবারে তন্ন করে আমরা ইনফরমেশন এখানে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওগুলো সাজেস্টিভ হবে এবং তোমাদের দেখতে আমি রিকোয়েস্ট করে একবার দেখে দেখো, তারপরে দেখবে ইনফরমেশন কাকে বলে। এবং হচ্ছে আমাদের ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম এই চ্যানেলে যদি তুমি প্রথম হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে ভালো লাগলে লাইক করতে পারো। এবং তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা প্রথম দেখছো তাদের বলবো, ডেলি সকাল 9টা 15-তে এই চ্যানেলে আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে লাইভ, অবশ্যই জুড়বে। কিছু এমসিকিউ রয়েছে পুরো টপিকটা থেকে, বাছাই করা প্রশ্ন রয়েছে, দেখি কতটা শিখলাম। প্রথম প্রশ্ন দেখো, 2026 সালে কততম ডব্লিউপিএল আসর আয়োজিত হয়েছে? তো উত্তর হবে অপশন নাম্বার সি, চতুর্থতম। চতুর্থতমের মধ্যে 2বার মুম্বাই ইন্ডিয়ান্স জিতে, 2বার হচ্ছে বেঙ্গালুরু জিতে, 4বারই হচ্ছে দিল্লি ক্যাপিটালস হচ্ছে ফাইনালে হেরে গেছে, রানার আপ ছিল। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে হচ্ছে? স্টেডিয়াম দুটোই ছিল, একটা হচ্ছে নবী মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়াম, আরেকটা হচ্ছে ভাদোদরার স্টেডিয়াম। তো ভাদোদরা স্টেডিয়াম কি বিসিএ স্টেডিয়াম? এটা হচ্ছে ফাইনাল ম্যাচটা হয়েছে 5ই ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন দলের নাম কি? চ্যাম্পিয়ন দলের নাম হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। কাকে হারিয়ে? দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে। ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ হয় না, অ্যাকচুয়ালি হচ্ছে তোমার প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। তো প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন স্মৃতি মান্ধানা হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ। তার রান সংখ্যা মনে রাখবে 87 রান, 87 রান করেছেন 212 স্ট্রাইক রেটে। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন? অরেঞ্জ ক্যাপ যেই পায় যে হচ্ছে সব থেকে বেশি রান করেন, তো সব থেকে বেশি রানের যে ঘর কোটা কমপ্লিট করেছেন স্মৃতি মান্ধানা, তিনি হচ্ছেন 377 রান করেছেন, সব থেকে বেশি ডব্লিউপিএল পুরো টুর্নামেন্টের মধ্যে। তারপরে হয় সব থেকে বেশি যে হচ্ছেন যেই বোলার উইকেট সংগ্রহ করে থাকে, 17টা উইকেট, সব থেকে বেশি 17টা উইকেট নিয়েছেন হচ্ছে কে না, সোফি ডিভাইন, তিনি হচ্ছেন পার্পল ক্যাপ পেয়েছেন। আইপিএল এর মতনই এটা ট্র্যাডিশন। পরবর্তী প্রশ্ন 7 নম্বর বলছে মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল? মোট হচ্ছে 5টা দল অংশগ্রহণ করেছিল ডব্লিউপিএল এর 4 নম্বর সংস্করণে। চ্যাম্পিয়ন দল কত টাকা পেয়েছে? চ্যাম্পিয়ন দল পেয়েছে হচ্ছে 6 কোটি টাকা এবং হচ্ছে রানার আপ পেয়েছে হচ্ছে
3 কোটি টাকা। রানার আপ দিল্লি ক্যাপিটালসের দলের অধিনায়ক কে ছিল? তো দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন হচ্ছে জেমাইমা রদ্রিগেজ। জেমাইমা রদ্রিগেজ হচ্ছে সেই প্লেয়ার যিনি হচ্ছেন ওই যে মহিলাদের যে ফাইনাল হয়েছিল, সেমিফাইনাল হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেই অসাধারণ তার যে সেঞ্চুরিটা ছিল, সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে যার যে সেলিব্রেশন ছিল, যার ফলে সেই ইনিংসের ফলে হচ্ছে ভারত ফাইনাল খেলার সুযোগ পেয়েছিল এবং ফাইনাল আমরা জিতেছিলাম, সেই জেমাইমা রদ্রিগেজ। 10 নম্বর বলছে 2026 সালে ডব্লিউপিএল কবে শুরু হয়েছিল? 9 জানুয়ারি শুরু হয়েছিল। ফাইনাল ম্যাচ ছিল হচ্ছে 5 ফেব্রুয়ারি, লাস্ট ম্যাচ ছিল এটা। ফাইনাল ম্যাচে দিল্লি ক্যাপিটালস কত রানের টার্গেট দেয়? যদি বলে কত রান করেছিল তাহলে হচ্ছে 203 রান করেছিল, টার্গেট দিয়েছিল 204 রানের। ডব্লিউপিএল মূলত কোন সংস্থা আয়োজন করে থাকে? ডব্লিউপিএল ভারতের গেম, তো ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা আয়োজন করে থাকে। ডব্লিউপিএল বলো, তারপরে হচ্ছে তোমার আইপিএল বলো। মেগা নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে ছিলেন? সব থেকে দামি খেলোয়াড় ছিল হচ্ছে দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা কত? 3,20,00,000 টাকা তার তার নিলামে উঠেছিল, ঠিক আছে, 3,20,00,000 টাকা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে ছিল? মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল হচ্ছে সোফি ডিভাইন। না, কে ছিলেন মোস্ট ভ্যালুয়েবল? অপশন নাম্বার এ, সোফি ডিভাইন। তো সোফি ডিভাইন হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, প্লাস হচ্ছে পার্পল ক্যাপও তার অধীনে ছিল। সোফি ডিভাইন 17টা উইকেট তার নামে রয়েছে। গুজরাট জায়ান্টস দলের অধিনায়ক কে? গুজরাট জায়ান্টস দলের অধিনায়ক হচ্ছেন অ্যাশলে গার্ডনার। অ্যাশলে গার্ডনার কে? অ্যাশলে গার্ডনার হচ্ছে গুজরাট জায়ান্টস দলের হচ্ছে ক্যাপ্টেন ছিলেন, ক্যাপ্টেন হয়ে তিনি খেলেছেন। মোস্ট এমার্জিং প্লেয়ার মানে এই বছরের এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন কে হয়েছেন? এমার্জিং প্লেয়ার নন্দিনী শর্মা। দীপ্তি শর্মা নয়, নন্দিনী শর্মা। তারও দখলে 17টা উইকেট ছিল, 17টা উইকেট। চলো আমি তোমাদের পড়িয়েছি এই নন্দিনী শর্মা কোন টিমের হয়ে খেলে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তিনি হচ্ছেন কোন টিমের হয়ে খেলেছেন পুরো এই তোমার ডব্লিউপিএল ম্যাচে। তো ডব্লিউপিএল এ কোন টিমের প্লেয়ার ছিলেন হচ্ছে নন্দিনী শর্মা, এটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। স্মৃতি মান্ধানা ফাইনালে কত রান করেন? ফাইনালে 87 রান করেন। পারছো নিশ্চয়ই, অবশ্যই। রানার আপ দল কত টাকা পুরস্কার পেয়েছে? রানার আপ দল মানে যে উইন করেছে, জিতেছে, তারা 6 কোটি টাকা পেয়েছে, তার হাফ হচ্ছে 3 কোটি টাকা। 3 কোটি টাকা পেয়েছে পুরো টিমটাকে দিল্লি ক্যাপিটালস 3 কোটি টাকা পেয়েছে। দীপ্তি শর্মা কত টাকায় বিক্রি হচ্ছে? অলরেডি বলে দিলাম 3,20,00,000 টাকায়। কত? 3,20,00,000। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন বলছে ডব্লিউপিএল টুর্নামেন্ট কত দিন স্থায়ী ছিল? কত দিন স্থায়ী ছিল? ভালো প্রশ্ন। 9 তারিখ থেকে 9 তারিখ জানুয়ারি মাসের 9 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি কাউন্ট করলে দেখা যাবে 28 দিন ছিল, 28 দিন। তো 28 দিনের পুরো টানা এই টুর্নামেন্টটা ছিল। তো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য। আর তোমাদের লাস্টে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তোমার ফেভারিট উইমেন্সদের মধ্যে ডব্লিউপিএল বা ইন্ডিয়ান উইমেন ক্রিকেটারের মধ্যে ফেভারিট প্লেয়ারকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং কেন তোমার ভালো লাগে সেটাও কিন্তু জানিও। তো দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি, আর আমি রঞ্জিত বর্মন। দেখা হবে পরবর্তী কোনো একটা কারেন্ট টপিক নিয়ে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, জয় হিন্দ।